এই পৃথিবীতে অনেক প্রজাতির প্রাণী আছে, তার মধ্যে সবথেকে ভালো প্রাণী যেটা সেটা হলো মানুষ। আর এই মানুষ প্রাণী হলো সবথেকে জটিলময় জিনিস, জটিলময় বস্তু বা জটিলময় প্রাণী বলতে পারো। তার কারণ হচ্ছে, আজকে যদি আমি বর্তমানের কথা বলি, আজ থেকে যদি 20-30 বছর আগে পিছিয়ে যায়, তখন ব্যাপারটা আলাদা ছিল। তখন আমাদের সারা ভারতবর্ষে অভাব অনটন ছিল। কিন্তু এখন যদি বর্তমানের কথা বলি অথবা 5 বছর পিছিয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাবো, যে যদি কোনো পরিবারের কোনো ছেলে যদি একটু সফলতার দিকে যায়, আজকাল সফলতা মানে অভাব অনটনকে বুকে জড়িয়ে রেখে তার পরিবারকে নিয়ে চলতে পারছে। মানে যেটা পাতি বাংলায় বলা হয়, দিন এনে দিন খাওয়া, ওই কোনো রকম দিন চলে যাচ্ছে টেনে টুনে। তো সেরকম যদি কোনো ফ্যামিলি যদি এগিয়ে আসে, বা কোনো ফ্যামিলির ছেলে মেয়ে যদি নিজে উপার্জন করে দিন চালায়, তাহলে পাড়া প্রতিবেশী এমন পিছনে এমন নিন্দা করবে তা চিন্তার বাইরে। এবার সেখানে যদি কোনো মেয়ে হয়, বিশেষ করে আমাদের গ্রাম বাংলায় মেয়েদের বাইরে কাজ করাটাকে বিশাল একটা ঘৃণার চোখে দেখে। তো সেরকম যদি ছেলে জায়গায় মেয়ে হয়, তাহলে তো পাড়ার কাকিমাদের ঘুম উড়ে গেছে, না জানে কত কি মন্তব্য করবে। কারণ এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। আমি যখন 2009 সালে ক্লাস 11 থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে বাইরের দুনিয়ায় পা রাখি, আমাদেরই গ্রামের মানুষজন এরকম বহু মানুষ আছে যারা বলেছিল, ইসরে বাঙ্গালগা পোলাগুলা ব্যাঙ্গালোরে যায় হোটেলে না কাজ করে, আরে সব মান সম্মান সব দিয়ে ফেলছে, যাত্রার বিচার নাই, এ গরু শুয়োর সব কাইটে ফেলাইছে। কিন্তু আজকে বর্তমানে কথা বলি, যারা একসময় এরকম নিন্দা করেছিল, আজকে কিন্তু তাদেরই ছেলে মেয়ে কিন্তু ওই অখাদ্যে কুখাদ্যে কাজ করছে। দেখো, কে গরু শুয়োরে কাজ করছে সেটা পরের কথা, কর্ম হয়, ঠিক আছে, কিন্তু সে তো আর খাচ্ছে না কর্মের জায়গায়। তবে ভালো বিষয় যে জিনিসটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, মানুষ ধর্ম জানছে, ধর্মের বিষয়ে পড়ছে, এই জিনিসগুলো কমে যাচ্ছে। আর এটাই চাই, যেহেতু আমরা প্রাণীকুলের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ প্রাণী, এই জিনিসটাই আমাদের চাই। আমাদের সমাজ পরিবর্তন হোক, এ সমস্ত পিছনে কথা বন্ধ হোক, ছেলে হোক অথবা মেয়ে, উভয় বর্তমান সময়ে যদি নিজের পায়ে আত্মনির্ভরশীল না হয়, তাহলে আগামী দিন চলতে পারবে না, হোক সেটা ছেলে বা মেয়ে। আর তাছাড়া অতীত মানে যেই দিন আমরা পার করে এসেছি, সেই দিন অনেক ভালো ছিল, কিন্তু আগামী দিন অনেক ভয়ানক আসতে চলেছে। যে বুড়াবুড়ি বলে গেছে, যে দিন চলে গেছে সেই দিন ভালো, সত্যিই বটে। আর পাড়ার কাকিমা অথবা পাড়ার লোকজন বা আমাদের সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে যারা নিজের পদের ভুল কোনোদিন দেখতে পায় না, নিজের পদের গু দেখতে পায় না, সবসময় পরের পোঙ্গায় গু আছে খালি সেটাই দেখে। তাই আজকাল ছেলে মেয়ে যারা, ছেলেদের কথা বাদ, ছেলেরা তো এমনিও ছেলেদের জীবনটাই হয় সারা জীবন কাজ করার জন্য। তো যে সমস্ত মেয়েরা নিজে ইনকাম করছো, বাইরের দুনিয়ায় আসে যে কোনো কাজে কর্মরত, ঠিক আছে, মনে রাখবে উপরে ভগবান আছে, সে সব দেখছে। আমি সৎ পথে উপার্জন করছি, তাই কে কি বললো না বললো সব সাইডে ফেলে দিয়ে আমরা নিজের লক্ষ্যে এগিয়ে যাই। আর তাছাড়া তো এখন একটা আমাদের গ্রাম বাংলায় একটা জিনিস হয়ে আছে যে কাজ মানে সরকারি চাকরি, ঠিক আছে, কাজ অবশ্যই সেটা যদি সরকারি চাকরি হয়, তোমার যদি যোগ্যতা থাকে তুমি পাও, খুব ভালো। কিন্তু যারা আমাদের মতন ফ্যামিলির থেকে আসে, অতটা পড়াশোনা করতে পারেনি, যে যার মতন একটা কাজ করে খাচ্ছে, করে খাও, ছেলে হোক অথবা মেয়ে, বর্তমানে সবাইকে আজকাল কাজ করতে হবে। কাজ না করলে কারোর পেট চলবে না, কারণ আমাদের পাপই হচ্ছে পেটটা। তাই মানুষের কাজ মানুষ করবে, অনেকটাই কমেছে, কিন্তু এই নিন্দা জিনিসটা অনেকটা কমেছে এবং আগামী দিনে আরও কমুক, আমি এটাই চাই। কিন্তু এখনকার যা ছেলেমেয়েরা আছে যারা করে খাচ্ছ, বিশেষ করে মেয়েরা, তোমরা নিজের পায়ে দাঁড়াও। দেশ এগোচ্ছে, অবশ্য অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে, কিন্তু দেশ এগোচ্ছে।